রহস্য উন্মোচন শুনতে চাই না। আমরা স্বরাষ্ট্র যে জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে অনুমতি দিয়েছে পুলিশ হেডকোয়ার্টারে গোলাম রসুল স্যারের মাধ্যমে, সেখানে একটা নয়, দুইটা নয়, 3টা মামলা হওয়ার পরও কোনো আসামিকে ওরা অ্যারেস্ট করতে পারে না। আমরা আসামিদেরকে লোকেশন এবং ওখানে লোক আমরা ফিটিং করে দেই, তারপরও আমরা পর্যন্ত গাড়ি দিয়ে দেই, তারপরও পুলিশ কেন আসামিদেরকে ধরতে চায় না? এটা আমাদের সত্যি আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের বিবেকের কাছে একটা বড় ধরনের প্রশ্ন। পুলিশ এখনো কেন কালক্ষেপণ করতেছে? পুলিশ এখনো কেন সেই আগের মনোভাব দেখাচ্ছে? স্বজন প্রীতি হলে পুলিশের এখন যেমন জনগণের কাছে চায় সিকিউরিটি, যে ভাই আমরা থানায় থাকতে পারি না, একটা হাস্যকর বিষয়। যে পুলিশকে দেখলে এমন কোনো মানুষ নাই ভয়ে পলাইতো, সেই পুলিশ এখন সাধারণ জনতার কাছে সিকিউরিটি চায়। আমরা চাই পুলিশের বাক স্বাধীনতা ফিরে আসুক, আমরা চাই পুলিশ আমাদের ন্যায়ের পথে কাজ করুক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক। আমরা পুলিশের পাশে সর্বোচ্চ শক্তি দিয়ে সকল স্টুডেন্ট, সাধারণ ভুক্তভোগী সবাই আছি। কিন্তু কোনো প্রবাসীকে আর হয়রানি করবেন না, দয়া করে প্রবাসীদের হয়রানি বন্ধ করুন। প্রবাসীদের পাঠানো নামে যেই সকল ভাওতাবাজি এজেন্সি আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। শ্যাডো ইন্টারন্যাশনাল হচ্ছে একটা প্রতারকের উপর প্রতারক। ও নিজে পাসপোর্ট বানাইছে ভুয়া। পাসপোর্টটা কিভাবে ভুয়া বানায় আমার মাথায় আসে না। এনআইডি কার্ড বানাইছে ভুয়া, তার মানে আবার ও ভিডিওর মধ্যে বলে কি গোলাম রাব্বানি ওসি এর পকেটে। আরে ভাই, একজন ওসিরে তুই পকেটে রাখস কিভাবে? পুলিশের কি সম্মান নাই? পুলিশের শরীরে কি রক্ত নাই? পুলিশেরা কি মা বাবার সন্তান না? প্যান্টের পকেটে পুলিশ কিভাবে রাখে আমার মাথায় আসে না। একজন আসামিকে ধরা হয়েছে, আদালত 2 দিনের রিমান্ড দিছে, সেই রিমান্ডটা পর্যন্ত ওরা কার্যকর করতে পারে না। তাহলে ওরা কিসের জন্য থানায় বসে আছে? ওরা থানায় জেলে চলে যান। থানায় কেন বসে আছেন? আসামিদেরকে আমরা লোকেশন ট্যাগ করে দেই, আসামি কোথায় আছে আমরা গাড়ি দেই, আমরা সিকিউরিটি দেই, তারপরে আপনারা আসামিদের ধরতে ভয় পান কেন? এটা কি আসলেই ভয় নাকি টাকার ভয়? যে ধরতে গেলে তো টাকা পাবো না, ধরতে গেলে তো সাধারণ জনতার গণপিটুনিতে ওর আগে হালুয়া হয়ে যাবে, এই ভয় কোনটা? যে জায়গায় ছাত্ররা আপনাদের সাপোর্টে আছে, যে জায়গায় সাধারণ পাবলিক আপনাদের সাপোর্টে আছে, সেই জায়গায় আপনাদের কিসের ভয়? আমাদের এখানে প্রায় 1000 ভুক্তভোগী আছে। 1000 ভুক্ত শ্যাডো ইন্টারন্যাশনালে আমরা সবাই ইউরোপে যাওয়ার জন্য। জি, আমাদের সমস্যা হচ্ছে আমরা টাকা দিয়েছিলাম ইউরোপে যাওয়ার জন্য, কিন্তু ওই অফিসটা শ্যাডো ইন্টারন্যাশনাল অফিসটা হুট করে বন্ধ করে চলে গেছে প্রায় 1000 লোকের কাছ থেকে প্রায় 800 কোটি টাকার উপরে নিয়ে। তা আমরা আমাদের টাকা ফেরত চাই। আমি সহ আমার ভাই তিতুমিরের স্টুডেন্ট, মিরপুর কলেজের স্টুডেন্ট সহ আমরা 10 জন জমা দিই প্রায় 19 লাখ টাকা ইউরোপে যাওয়ার জন্য, পোল্যান্ডে যাওয়ার জন্য। কিন্তু সে আমাদেরকে ওয়ার্ক পারমিট ভুয়া দিয়া আমাদের কাছ থেকে টাকা নিয়ে অফিস বন্ধ করে চলে গেছে। আমরা মামলা করছি 3টা। আমরা চাই আইনের মাধ্যমে ওদেরকে অ্যারেস্ট করে আমাদের কষ্টার্জিত টাকা ফেরত এনে আমাদের হাতে দেওয়ার জন্য, এবং সম্ভব হলে সরকার আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করবেন। প্রয়োজন হলে ওই শ্যাডোকে আমরা যত টাকা দিতাম, প্রয়োজন হলে বাকি পুরো টাকা আমরা সরকারের হাতে তুলে দেবো। তবে আমরা চাই ইউরোপে গিয়ে আমাদের লাইফটাকে সেটেল করতে, আর না হয় ওই প্রতারকদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিয়ে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে। এই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের কাছে আমাদের আবেদন। এমডি শাহিদুল ইসলাম, আমি ভুক্তভোগী ভাইদের মধ্যে আমি একজন। ঠিক আছে, আমি আপনার পর্তুগাল যাওয়ার জন্য টাকা দিই। তার আগে আমি এর আগে এক অফিসে স্টুডেন্ট ভিসার জন্য টাকা দিয়েছি, সেটাও আমার মায়ের গেছে, পরে কিছু টাকা ব্যাক পাইছি। আবার তার আগে গুল ফেশার প্লাজা, মগবাজার গুল ফেশার প্লাজা, ওখানে এক অফিসে 50,000 টাকা দিয়েছিলাম, সেটাও অনেক পুলিশ টুলিশ ধরে টাকাটা ব্যাক পাইছি। এবার লাস্ট আপনার টাকা জমা দিয়েছি মিরপুর 12 শ্যাডো ইন্টারন্যাশনালে। আমার কাছে যেটা মনে হচ্ছে এই ডেস্টিনি নিউয়ে যারা করতো ওই লেভেলেরই কিছু লোক এই সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে, এদের একটা সিন্ডিকেট। ঠিক আছে, এরা এইভাবে কাস্টমার থেকে, ক্লায়েন্ট থেকে টাকা পয়সা নিয়ে আপনার এই টাকাগুলো ইনভেস্ট করে অন্য জায়গায়, কিন্তু আমাদের একটা ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে বোঝায়, কিন্তু এটা তো চেক করার কোনো উপায় নাই, আমরা কোনোভাবে চেক করতে পারি না। ঠিক আছে, আমরা এক্সপার্ট নই। তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি
সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে এবং আইনানুগ সহযোগিতায় বা ওই লেভেলের লোকদের প্রশাসনের লোকদের সহযোগিতায় যদি টোটাল অফিসগুলো চেক করে দেখেন 1000 অফিসের মধ্যে 600-700 অফিসই 2 নম্বর ভুয়া বের হবে। ঠিক আছে, এদেরকে ধরে এটা আইনের আওতায় নিয়ে আসেন। কারণ এখন আমরা শ্যাডো ইন্টারন্যাশনাল লিমিটেড যেটা আছে মিরপুর 12 গোলফাসা প্লাজা, এটা হচ্ছে আমি যতটুকু জানি এটা হচ্ছে আপনার এই রেনুজা টাওয়ার, এটা হচ্ছে জেনারেল আজিজ, যে এক্স জেনারেল ছিলেন, এই আজিজ সাহেবের বিল্ডিংয়ে ওরা ভাড়া নিত 3-4টা ফ্লোর। আমার মনে হয় আজিজ সাহেবের সাথে কানেক্টেড আছে, আমার কাছে যেটুকু মনে হয়। ঠিক আছে, কারণ ওরা প্রায় ভয় দেখাতো ক্লায়েন্টদের, এবং কিছু আওয়ামী লীগের ছেলেপেলে এক্স আওয়ামী লীগ যারা করতো, ওই আওয়ামী লীগের ছেলেপেলেও ওই জায়গায় আপনার এসে আমাদের ছেলেপেলেকে হুমকি দিত। আমি 1 লাখ টাকা দিয়েছি, প্লাস আমার 30,000 টাকা এক্সট্রা খরচ হয়েছে। আমি সেটা পেশ করি এবং আমার ভাইয়ের কাছেও আমি পাঠাইছি ফ্রান্সে। তখন উনি এটা যাচাই করে দেখছে যে এই নামে সব ঠিকই ফ্রান্সে আছে, বাট ওখান থেকে লিগাল না, এটা টোটালি ওরা ভুয়া কম্পিউটারে নিজেরা প্রিন্ট করে, জাস্ট শুধু দোকানের নামটা তারা উল্লেখ করছে সঠিক, বাদ বাকি সব অর্থাৎ সরকারি যে ডকুমেন্টস যেভাবে হয়ে আসার কথা ওগুলো সব ডুপ্লিকেট, তারা নিজেরা কম্পিউটারে করে এবং সেই কম্পিউটারে যে প্রিন্ট করে সেটাও আমাদের ভুক্তভোগীদের কাছে সেটা প্রমাণ আছে, ভিডিও সহকারে প্রমাণ আছে। তারপরে আমরা এরপরও তার অফিসে যখন বারবার গেছি যে এটা ভুয়া আমাদের টাকা ফেরত দেন, উনি আজ না কাল না পরশু, আমি দুবাই, আমি লন্ডন, আমি ইউএসএতে আছি, এইটাও সে বলতো ফোনে। আর তার বাকি যে সদস্যরা বাকি 3 জন তারা বলতো স্যার দেশে না পর্যন্ত আপনাদের কোনো টাকা পয়সা আমরা দিতে পারবো না, অপেক্ষা করতে হবে। তো বাধ্য হয়ে আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে টাকা দেয় তার তো সহ্য করতে হবে। এখন ভাঙচুর চিল্লাচিল্লি ওখানে যে কান্নাকাটি করলে তো আমি টাকা ফেরত পাবো না, যে কারণে আমরা অপেক্ষা করছি দিনের পর দিন। পরবর্তীতে যখন দেখলাম 11.5 মাস হয়ে গেছে, সে অফিসও আসে না, তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আসে না, ছোট নিম্ন পর্যায়ে কয়েকজন শুধু স্টাফ বসে থাকে। তারপরে আমরা সবাই মিলে যখন তাদেরকে বলি যে না আজকে দিনের মধ্যে আমাদের টাকা ফেরত দিতে হবে, পরের দিন তারা তালা মেরে চলে যায়। এই হলো আর আমাদের লাস্ট কথা। পড়ালেখা উচ্চ শিক্ষিত হব এবং বিদেশে থেকে আমাদের নিজের লাইফটা আমরা নিজেরা সেটেল করতে পারবো, যেহেতু আমরা সবাই এখানে গরিব ঘরের সন্তান। ওই আশ্বাস নিয়ে ওদের কাছে গেছি এবং কি সব কিছু বলছি। ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দেখাইছে, দেখানোর পরে ওরা বিগত 6 মাস পর আমরা যখন যাই আমাদেরকে ওয়ার্ক পারমিট ভুয়া দেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের বিদেশ যাওয়ার জন্য যেই প্রসেসিংগুলো বলছে সেইগুলো ওরা হচ্ছে উল্টাপাল্টা করে দেন। এই ওরা পালাতক, সবগুলো পালাতক। এখন আমরা যে এত গরিব মানুষগুলো এত টাকাগুলো দিয়েছি, আমরা এখন কোথায় ঠাঁই পাবো? না পারতেছি বাসায় বলতে, না পারতেছি রাস্তায় শুইতে, না পারতেছি কিছু করতে। এখন পুরো হয়ে গেছে আমাদের বেহাল অবস্থা। তাই আমরা চাই, আমাদের সরকারের একটাই দাবি, সরকারের কাছে দাবি যে আমাদের টাকাটা যেভাবেই হোক ফিরিয়ে আনিয়ে দাও, যেভাবেই হোক ফিরিয়ে আনিয়ে দাও। আর আমরা চাই যে আমাদের মতো যাতে সারা বাংলাদেশে আর কোনো স্টুডেন্ট ভাই হোক বা বাংলাদেশের কোনো ভাই হোক যাতে এরকম ভুয়া এজেন্সির প্রতারণায় পড়ে যাতে তারা ভুক্তভোগী না হয়। আমরা সরকারের কাছে এই একটা দাবি চাই, যাতে এইসব প্রতারক নামক এজেন্সিগুলো বন্ধ করে দেওয়া হোক, সব বন্ধ করে দেওয়া হোক। যারা 2-4টা এজেন্সি ভালো কাজ করতেছে তাদের রিকোয়েস্টিং আইডি দেখে তাদের যাতে কাজ দেওয়া হয়, তাদের মাধ্যমে যদি কাজ হয় তাহলে আমরা মোটামুটি সাফল্য পাবো।